বর্তমানে কিন্তু স্মার্টফোন আর ইন্টারনেট ছাড়া লাইফ ইম্পসিবল বলা যায়, বাট আপনার যদি আসলে একটা বাজেটের মধ্যে মানে লো বাজেটের মধ্যে এন্ট্রি লেভেলের স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে 10,000 টাকার উপরে বাজেট চলে যায়। সো আপনার যদি আসলে তার চেয়েও কম বাজেট থাকে, ফর এক্সাম্পল আপনার বাজেট যদি 7,000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আজকে আমি আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা স্মার্টফোন, যে স্মার্টফোনটা পারচেস করলে আপনি কিন্তু তাদের একটা অফার আছে, যেটা 6 মাস ভ্যালিডিটিতে আপনি হচ্ছিল 2.5 GB করে পাবেন এবং সাথে কিন্তু আবার মিনিটও পাবেন। সো টোটাল এই বান্ডেল প্যাকেজের মধ্যে কি কি থাকছে এবং এই স্মার্টফোনটা কাদের জন্য, আসলে এই প্রাইসের মধ্যে এই স্মার্টফোন থেকে আপনি আসলে কি কি বেনিফিট পাবেন, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। তো এই হচ্ছে স্যামফোনি G26 এর বক্স, যেটা আসলে প্রমোশনাল ইউনিট। আপনি যখন পারচেস করতে যাবেন তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে একটু ডিফারেন্ট টাইপের বক্স পাবেন। সো উপরে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোনের লোগো দেওয়া আছে, বা গ্রামীণ ফোনের আর কি, যেহেতু কল ব্র্যান্ডেড একটা ফোন। সো এখানের মধ্যে পেয়ে যাচ্ছে বক্সগুলোর সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি দেখানো হচ্ছিল। বক্সের মধ্যে পেয়ে যাচ্ছে হচ্ছে ওয়ারেন্টি কার্ড, যেটা 1 ইয়ার ওয়ারেন্টি পেয়ে যাবেন। এছাড়া পাচ্ছেন হচ্ছিল 10 ওয়াটের চার্জার আউট অফ দ্য বক্সে আপনি সেটা পাচ্ছেন, এবং টাইপ সি ক্যাবেল, যেটার মাধ্যমে মানে নাইস টু সি আসলে এই প্রাইসে টাইপ সি দেওয়া। এছাড়া হচ্ছে আপনার একটা হেডফোন পেয়ে যাচ্ছেন, 3.5 mm হেডফোন। সো নাইস টু সি আপনার আউট অফ দ্য বক্সে আপনি আসলে হেডফোনও পেয়ে যাচ্ছেন। এছাড়া হচ্ছে আপনার সিম ইনজেক্টেড টুল, দেন হচ্ছিল সিলিকন কেস, যেটা আসলে পুরোটাই ট্রান্সপারেন্ট। এটাও একটা বেনিফিট বলা যায়, আপনাকে এক্সট্রা কোনো অ্যাক্সেসরিজ কিনতে হবে না। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, মানে কী কী স্পেসিফিকেশন, আর হাতে নেওয়ার সাথে সাথে আসলে একটা গুড ফিল হয়, এবং মোটামুটি স্লিম একটা ডিজাইন বলা যেতে পারে এই প্রাইস রেঞ্জ যদি চিন্তা করতে চাই, এবং হচ্ছে স্টাইলিশ বলা যায়, মানে ফার্স্ট ইমপ্রেশনটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর কি। এখানের মধ্যে দেওয়া আছে যে আপনি এখানে অ্যান্ড্রয়েড 13 পাচ্ছেন, এবং হচ্ছে আলো। সো বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি বক্সের মধ্যে কি কি পাচ্ছেন। তার মানে হচ্ছিল বক্সটা কেনার পরে, মানে আপনার হচ্ছিল অ্যান্সারটা কেনার পরে আপনাকে এক্সট্রা কোনো অ্যাক্সেসরিজের জন্য কোনো কিছু পে করতে হবে না, বিকজ অফ হচ্ছে আউট অফ দ্য বক্সে আপনি সকল ধরনের অ্যাক্সেসরিজ উইথ ব্যাক কাভার থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। ডিজাইনের কথা যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এটা আউট অফ 10s মানে 8.5 উপরে পাবে, বিকজ অফ হচ্ছে এই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হচ্ছে যে একটা স্টাইলিস্ট এবং হচ্ছিল মানে একটা ক্লাসিক কিন্তু লুক পাবেন আপনার হচ্ছিল এই ডিভাইসে। এবং আমার কাছে আসলে ডিজাইনের কথা যদি বলছি, আমার নিজের পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে এর যে পিছনের সাইড আছে সেখানের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছিল প্লাস্টিক বিল্ড, অ্যান্ড আমরা যদি পোর্শন বাটনের দিকে খেয়াল করি, তাহলে সেই ক্ষেত্রে এর মধ্যে পেয়ে যাচ্ছে হচ্ছিল ভলিউম আপ ডাউন বাটন, দেন হচ্ছিল মানে একসাথেই পাওয়ার বাটন। এছাড়া নিচের দিকে যদি চলে আসি, তাহলে সেই ক্ষেত্রে পাবেন হচ্ছিল 3.5 mm হেডফোন জ্যাক, মাইক, টাইপ সি পোর্ট, অ্যান্ড হচ্ছিল স্পিকার গ্রিল। এছাড়া এই পাশের উপরে যদি চলে আসি, সিম স্লটের মধ্যে আপনি আসলে দুইটা সিম ইউজ করতে পারবেন, এবং সাথে হচ্ছিল চাইলে একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছে এর উপরের সাইডটা কিন্তু পুরোটাই প্লেন। ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন হচ্ছিল 5 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, দেন হচ্ছিল 2 মেগাপিক্সেলের একটা আনসার্টিফাইড ক্যামেরা, অ্যান্ড সাথে কিন্তু আপনি এলইডি ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন। আর এই ক্যামেরার মাধ্যমে আপনি কিন্তু হচ্ছিল মোটামুটি মানের আপনার হচ্ছিল পিকচার তুলতে পারবেন। লাইটিং কন্ডিশন যদি ভালো হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটু বেটার কোয়ালিটির পিকচার তুলতে পারেন। আর যদি লো লাইট কন্ডিশন হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে মোটামুটি টাইপের আপনি আসলে পিকচার তুলতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে এর ফ্রন্ট সাইডে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যেটার মাধ্যমে আপনি আসলে ভিডিও কল যদি করেন সেটা করতে পারবেন। এছাড়াও টুকটাক সেলফি তুলতে পারবেন। অ্যাভারেজলি যদি বলতে চাই, তাহলে এই ক্যামেরার কোয়ালিটি আমার কাছে যেটা মনে হয়েছে ইজ যে এই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হয় যে ঠিকঠাক। এর মধ্যে ইউজ করেছে 6.56 ইঞ্চের একটা বড় ডিসপ্লে, যেটার মাধ্যমে আপনি আসলে অনায়াসে আপনার যে মিডিয়া কনজিউম আছে সেটা করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি টুকটাক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং ডেলি টাস্কিংয়ের যে কোনো কাজই আপনি আসলে এই ডিসপ্লে দিয়ে করতে পারবেন। এর মধ্যে কিন্তু আপনি আসলে এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন। সো রেজুলেশনের কথা যদি বলতে চাই বা মিডিয়া কনজিউমের কথা যদি বলতে চাই, আমার কাছে মনে হচ্ছে যে এটা এই প্রাইস রেঞ্জে পারফেক্ট একটা ডিসপ্লে বলা যায় আর কি, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবং এটা কিন্তু আপনি আসলে একটা ভেরিয়েন্টই পাবেন, এটা হচ্ছিল 2 GB র্যাম এবং হচ্ছিল 32 GB রোম, মানে আপনার হচ্ছিল ইন্টারনাল স্টোরেজটা 32 GB। আপনাকে এক্সপেন্ডেবল মানে আপনি মেমোরি কার্ড লাগাতে পারবেন হচ্ছিল 128 GB পর্যন্ত। সো মেমোরি যদি কোনো প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এক্সট্রা মেমোরি দিয়ে সেটা ফিল আপ করে নিতে পারবেন। এছাড়াও এই যে প্রসেসর আছে, তার মাধ্যমে আপনি আসলে ডেলি টাস্কিংয়ের অ্যাভারেজ যে কাজগুলো আছে, যেমন হচ্ছিল ইমোতে কথা বলা, হোয়াটসঅ্যাপে কথা বলা, বা ফেসবুক ইউজ করা, দেন হচ্ছিল আপনার টুকটাক আপনার হচ্ছে ইমেল চেক করা, ইমেল করা, এবং দেখা গেছে যে ভিডিও মানে আপনি যদি ভিডিও দেখেন বা মুভি দেখেন বা এই টাইপের যদি কাজ করেন, মানে ডেইলি আমরা অ্যাভারেজ যে কাজগুলো করি সেই কাজের জন্য চাইলে আপনি আসলে এই ফোনটাকে ইউজ করতে পারেন। এটা আসলে হেভি টাস্কিংয়ের জন্য না, যেহেতু এটা একেবারে এন্ট্রি লেভেলের একটা স্মার্টফোন। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইস পয়েন্টে আমার কাছে মনে হচ্ছে যে ইস ওকে, বা মোটামুটি ভালোই হ্যান্ডেল করতে পারতেছিল। বাট একসাথে আপনি 2টা 3টা বা 4টা 5টা যদি অ্যাপ ইউজ করার ট্রাই করেন, তাহলে সেই ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে এই ধরনের ফোন যারা ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনি মাল্টিটাস্কিংয়ের চিন্তা আসলে নর্মালি কেউ করে না, মানে যেহেতু জিপিএস আছে,
গুগল ম্যাপ থেকে শুরু করে ওয়াইফাই ইউজ করা, এগুলো মোটামুটি সব ধরনের কাজই আপনি আসলে এটার মাধ্যমে করতে পারবেন। অ্যান্ড এর মধ্যে যেহেতু 4000 mAh ব্যাটারি আছে এবং সাথে কিন্তু আপনি 10 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন, সো 4000 দিয়ে আমার কাছে মনে হয় যে একদিন বা 1.5 দিনের মতো আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। মূল পারপাস যেটা থাকে সেটা হচ্ছে এন্ট্রি লেভেলের যে স্মার্টফোনগুলো সেটার মাধ্যমে কথা বলার ব্যাপারটা, সেই ক্ষেত্রে আমরা আসলে ইনডোর এবং আউটডোর কোয়ালিটির ক্ষেত্রে আমরা চেক করে দেখছি, সেই ক্ষেত্রে আমরা কোনো প্রকার প্রবলেম পাইনি, মানে লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল কথা বলার ক্ষেত্রে। এছাড়াও যেহেতু এর মধ্যে আপনি আসলে 4G সিম ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রেও নেটওয়ার্ক রিসিপশনটাও মোটামুটি ভালো মনে হয়েছে। বাট এটা আসলে আমরা জাস্ট 2 দিন ইউজ করতে পারছি, সেটার উপরে বেস করে আপনাকে ইনফরমেশন দেওয়া। এবার আসে হচ্ছিল এর মধ্যে একটা নেগেটিভ দিক বলা যায়, এর যে সাউন্ড কোয়ালিটি সেটা আসলে তেমন আসলে আমার কাছে ভালো লাগেনি, মোটামুটি অ্যাভারেজ চলে, মানে লাউড অ্যান্ড ক্লিয়ার বলা যায় না। ক্লিয়ারিটি একটু যদি সাউন্ড ভলিউম কমায় ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম হবে না, বাট ফুল সাউন্ডে যদি আপনি কোনো মুভিজ বা কোনো সং শোনেন তাহলে সেই ক্ষেত্রে একটু মানে জাস্ট হচ্ছিল আওয়াজটা একটু ডিফারেন্ট টাইপের মনে হয়, বাট সাউন্ডটা কমায় যদি ইউজ করেন সেগুলো সেই ক্ষেত্রে প্রবলেম ফেস করবেন না। এই বাজেটের ফোনগুলোর স্পিকার কোয়ালিটি নর্মালি এরকমই হয়ে থাকে। এছাড়াও এর অপারেটিং সিস্টেম হিসেবে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছিল অ্যান্ড্রয়েড 13 গো আর কি, যেটা হচ্ছে লাইট ভার্সন আর কি, 13 লাইট ভার্সন, সো মোটামুটি লেটেস্ট ভার্সনের অ্যান্ড্রয়েডই পেয়ে যাচ্ছেন। এছাড়া দেখা গেছে যে এর মধ্যে কিন্তু সিকিউরিটি হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট লক, যেটা আসলে আনলক করতে হাফ সেকেন্ডের কাছাকাছি সময় লাগে। এছাড়াও ফেস আনলক যেটা আছে সেটাও আসলে হাফ সেকেন্ডের মতো কাছাকাছি লাগে, আর মানে মোটামুটি ভালো আলোতে বা হালকা আলোতেও কিন্তু কাজ করছিল ফেস আনলকটা। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমার কাছে মনে হচ্ছে যে প্রতিবারই যতবারই টাচ করছিলাম প্রতিবারই কাজ করছিল। সো এবার হচ্ছে এর যে মেন বেনিফিট, যেহেতু এটা গ্রামীণ ফোনের এবং স্যামফোনির ক্রো ব্র্যান্ডেড একটা ফোন, সো সেই ক্ষেত্রে গ্রামীণ ফোন থেকে কিন্তু আপনি বেটার একটা কম্বো অফার পাবেন, যে অফারটা হচ্ছিল আপনার এক্সিস্টেন্ট যদি কোনো গ্রামীণ সিম থেকে থাকে সেটা, বা নতুন যদি কোনো গ্রামীণ সিম আপনি এটার মধ্যে লাগান স্টার্টিংয়ে, দেন আপনি যদি ডায়াল করেন *121*1276# এটা ডায়াল করে আপনি হচ্ছিল 499 টাকার একটা প্যাকেজ যদি অ্যাক্টিভেট করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে প্রতি মাসের 2.5 জিবি প্লাস হচ্ছিল 50 মিনিট করে আপনি পাবেন হচ্ছে 30 দিন মেয়াদের, এবং এরকম করে 6 মাস পাবেন, মানে টোটাল পাবেন হচ্ছে 15 জিবি প্লাস হচ্ছিল 300 মিনিট। সো বুঝতেই পারছেন যে একটা ভালো কম্বো প্যাক কিন্তু আপনি এটার সাথে পেয়ে যাচ্ছেন, বিকজ হচ্ছিল প্রতি মাসে আপনি কিন্তু দেখা গেছে মানে টোটাল 6 মান্থ পর্যন্ত কিন্তু আপনি একটা ভালো ব্যাকআপ পাচ্ছেন। ফর এক্সাম্পল ধরেন হচ্ছিল আপনি যদি ইজি পার্সনকে এটা গিফট করেন, বা কোনো একটা ফ্যামিলি মেম্বার হতে পারে বাবা মামা, যারা আসলে তেমন একটা ফোন ইউজ করে না, তারা যদি নেয় তাহলে দেখা গেছে যে আপনি কিন্তু ভিডিও কলে তাদের সাথে কথাবার্তা বলতে পারতেছেন। এমনকি দেখা গেছে যে 6 মাস পর্যন্ত কিন্তু আপনি একটা ভালো সাপোর্ট পাচ্ছেন, ইন্টারনেট এবং হচ্ছিল ফোন কলের, এই দুইটা কিন্তু সাপোর্ট পাচ্ছেন। এছাড়াও দেখা গেছে আপনি ফিচার ফোন থেকে স্মার্টফোনের যদি আপনি শিফট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। এমন আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইস রেঞ্জে ইভেন গ্রামীণের যে কম্বো প্যাকটা আছে সেটা সহ এটা মোটামুটি একটা গুড ডিল হতে পারে। এবং আমরা যত কথাগুলো বললাম সবগুলো আসলে এটার প্রাইসের উপর ভিত্তি করে আমার কাছে মনে হচ্ছে যে একটা রাইট চয়েস হতে পারে। এরপরও আপনি আসলে কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই হ্যান্ডসেটটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম, আর বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে থাকছে, সেখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারেন। সো এবার হচ্ছিল এটা আসলে কোথা থেকে পারচেস করবেন, সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এবং ডিটেলসও পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে গ্রামীণ ফোনের আপনার হচ্ছে অনলাইন শপ আছে, সেখান থেকে আপনি চাইলে পারচেস করতে পারেন। এছাড়াও দেখা যাচ্ছে গ্রামীণ ফোনের যদি আপনি এক্সপিরিয়েন্স সেন্টারে যান সেই ক্ষেত্রে পাবেন, এবং গ্রামীণ ফোনের যে কোনো সেন্টারে ম্যাক্সিমাম জায়গায় আপনি আসলে এই হ্যান্ডসেটটি পেয়ে যাবেন, এবং স্যামসংয়ের আউটলেটে আপনি আসলে অনায়াসে এই ফোনটা পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্টফোনটা কেমন লাগছে বা বাজেট ওরিয়েন্টেড এই স্মার্টফোনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।